হারের পর হার, এ যেন নতুন বাংলাদেশ। আরো একটি টেস্ট হারের ধার প্রান্তে বাংলাদেশ। লিটন দাস, মমিনুল হক এবং জাকের আলী অনিকের মোটামুটি ভালো ইনিংসের পরও স্বস্তিতে নেই বাংলাদেশের ক্রিকেটাররা, কারণ এই টেস্ট যে একেবারে হার যে নিশ্চিত বলাই যায়। তৃতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের চেয়েও এখনো 181 রানে পিছিয়ে আছে বাংলাদেশ। তো দর্শক, পুরো ভিডিওতে আছে বিস্তারিত। হার যেন বাংলাদেশের গায়ে একেবারে তকমা লেগে গিয়েছে। একের পর এক হার, ছোট দল বড় দল সব দলের বিপক্ষে হারছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশের মধ্যকার প্রথম টেস্টে তৃতীয় দিন শেষে এখনো হারের পথে আছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে 9 উইকেটে 450 রান করে ইনিংস ডিক্লেয়ার করার পর বাংলাদেশ ব্যাটিং এ নামলে শুরু হয় যাওয়া আসার মিছিল। দলীয় 100 রানের মধ্যে পড়ে যায় 4-4টে উইকেট। তবে বাংলাদেশের কিছুটা হাল ধরেন লিটন দাস, মমিনুল হক এবং জাকের আলী অনিক। তাছাড়া শেষ দিকে তাইজুল ইসলামের কার্যকারী ইনিংসে তৃতীয় দিন শেষ হওয়ার আগে 269 রানে 9 উইকেট নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। ক্রিজে রয়েছেন তাসকিন আহমেদ এবং শরীফুল ইসলাম। বাংলাদেশের পক্ষে লিটন দাস 40, মমিনুল হক 50 এবং জাকের আলী অনিক করেন 53 রান। তাছাড়া অধিনায়ক মেহেদী মিরাজ করেন 23 এবং তাইজুল ইসলাম করেন 23 রান। 269 রান করলে এখনো 181 রানে পিছিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে বাংলাদেশ। আর তাই আরো একটি হারের পথে আছে বাংলাদেশ। তো দর্শক, বাংলাদেশের এমন ক্রিকেট খেলা নিয়ে আপনাদের মন্তব্যগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।